আমরা জীবনের এক জটিল জালে জড়িয়ে আছি। এই জীবনের পর কি আছে তা নিয়ে আমাদের ভাবনা সীমিত, কিন্তু আমাদের সামনে দুটি পথ খোলা: অনন্ত সুখের জান্নাত অথবা সীমাহীন কষ্টের জাহান্নাম। আমরা কি কখনো ভেবে দেখেছি সেই ভয়ানক জাহান্নামের শাস্তি কেমন হতে পারে? এর তীব্রতা আসলে কতটা? নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের শাস্তির এক এমন ভয়াবহ চিত্র তুলে ধরেছেন যা শুনলে আমাদের হৃদয় কেঁপে ওঠে, আমাদের আত্মায় এক শীতল ভয়ের অনুভূতি জাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে এমন ব্যক্তিকে যার পায়ে আগুনের দুটি জুতা এবং দুটি ফিতা থাকবে। ভাবুন তো, পায়ে মাত্র দুটি আগুনের জুতা। দুনিয়ার সামান্যতম আগুনও যেখানে আমাদের ত্বক পুড়িয়ে ছারখার করে দেয়, সেখানে জাহান্নামের আগুনের জুতা কেমন হতে পারে? এই আগুন দুনিয়ার আগুনের ৭০ গুণ বেশি তীব্র। সেই ভয়ঙ্কর জুতা যখন কারো পায়ে পরানো হবে, তখন তার শরীর কেমন যন্ত্রণায় নীল হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। এই শাস্তি কেবল পায়ের ত্বকে সীমাবদ্ধ নয়, এর ভয়াবহতা আরও অনেক গভীরে প্রবেশ করে। এর উত্তাপে তার মাথার মগজ এমনভাবে টকবক করতে থাকবে যেমন ডেগের পানি টকবক করে ফোটে। কল্পনা করুন, পায়ের জুতার সামান্য উত্তাপ মস্তিষ্কের গভীরে পৌঁছে যাবে, যে মগজ আমাদের সমস্ত চিন্তা চেতনা, অনুভূতি এবং আমাদের অস্তিত্বের মূল ভিত্তি, সেই মগজ ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। দুনিয়াতে সামান্য জ্বর বা তীব্র মাথা ব্যথাতেই আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, আমরা অস্থির হয়ে পড়ি। সেখানে মগজ টকবক করার কষ্ট কেমন হতে পারে? হাড়, মাংস, রক্ত, শিরা উপশিরা ভেদ করে আগুনের সেই তীব্র উত্তাপ কিভাবে মস্তিষ্কের প্রতিটি কোষে আঘাত হানবে? এই কষ্ট শারীরিক যন্ত্রণার পাশাপাশি আত্মিক যন্ত্রণাও দেবে, যা মানুষকে উন্মাদ করে তুলবে। সে তার নিজের শরীরকে জ্বলতে দেখবে, অনুভব করবে, কিন্তু তার কোনো নিষ্কৃতি থাকবে না। এই অসহনীয় যন্ত্রণায় সে এতটাই বিপর্যস্ত হয়ে পড়বে যে সে মনে করবে তাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার কষ্টের তীব্রতা এতটাই বেশি হবে যে সে কল্পনাও করতে পারবে না এর চেয়েও কঠিন শাস্তি আর কারো হতে পারে। সে নিজেকেই জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত ব্যক্তি মনে করবে। তার চারপাশে হয়তো আরও অনেককে আরও ভয়ানক শাস্তিতে ভুগতে দেখবে, কিন্তু নিজের কষ্ট তাকে এতটাই আচ্ছন্ন করে রাখবে যে অন্যের কষ্টের দিকে তাকানোর মতো মানসিক শক্তি তার থাকবে না। নিজের তীব্র জ্বালা তাকে সব কিছু ভুলিয়ে দেবে। অথচ এই বিভ্রমের কারণ হল সে যে কষ্ট পাচ্ছে তা আসলে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, অথচ তাকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাই জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। তাহলে ভাবুন, যারা আরও বড় পাপে লিপ্ত হবে, যারা আল্লাহর বিধান অমান্য করবে, যারা তার নেয়ামতকে অস্বীকার করবে, তাদের জন্য কি অপেক্ষা করছে? জাহান্নামের এই সর্বনিম্ন শাস্তি যদি এমন হয়, তবে এর সর্বোচ্চ শাস্তি কেমন হবে? এর গভীরতা, এর তীব্রতা, এর অসহনীয়তা কি আমরা কখনো কল্পনা করতে পারি? এর শিখা, এর দাহ, এর কালো ধোঁয়া, এর গলিত পুঁতি রক্তের পানীয়, এর ত্বকের বারে বারে পুড়ে আবার নতুন করে গজে ওঠা, এই সব কিছুই কি আমাদের জন্য এক চরম সতর্কবার্তা নয়? আসুন, এই হাদিসের মাধ্যমে আমরা নিজেদের পাপ থেকে দূরে থাকি, আল্লাহর আদেশ মেনে চলি এবং দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের পরিবর্তে পরকালের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা যেন নিজেদেরকে সেই কঠিনতম দিনের জন্য প্রস্তুত করতে পারি, যেদিন কেউ কারো বিন্দুমাত্র উপকারে আসবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।